যার যেখানে খালি জায়গা আছে না কেন শুধুমাত্র একটু বেলুন আর লাইটিং এর ব্যবস্থা করে সুন্দর ছোট ছোট বাঁশের বেড়া দিয়ে বাঁশের বেড়াটাকে লাল সবুজ রং দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন একটা সুন্দর টি স্টল। এতে করে বেকারত্বের সংখ্যা কমে অযথা আড্ডাবাজি থেকে দূরে থেকে আপনি সুন্দর আপনার লাইফ লিড করতে পারবেন। মা বাবার পাশাপাশি পরিবারের সবার মুখে হাসি ফোটাতে পারবেন আপনি নিজেই। কে কি ভাববে কে কি বললো সেগুলোর দিকে তাকিয়ে না থেকে আজ থেকেই শুরু করে দেন না, দেখবেন আপনি একটা না একটা সময় যে বেশ ভালোভাবে সফল হতে পারবেন। আর টি স্টলগুলোতে শীত গরম বলে কোনো কথা থাকে না, সারা বছরই চলে। গরমেও বেশ ভালো চলে, খোলামেলা জায়গায় মানুষ চায়ের আড্ডা দিতে পছন্দ করে। আর শীতের দিনেও কিন্তু মানুষ গরম গরম চা খেতে খুব পছন্দ করে। কেন যে মানুষ বিদেশ যাওয়ার জন্য এত বেকুল হয়ে যায়, বিদেশ যাওয়ার জন্য তারা বাবা মাকে বাধ্য করে কিস্তিতে টাকা নেওয়ার জন্য কিংবা আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নেওয়ার জন্য। একবার করেই দেখেন না চেষ্টা, নিজের দেশে থেকে একটা না একটা সময় সফলতার মুখ দেখতেও পারেন। এত হতাশ হলে কি হয়, ধৈর্য ধরতে হয়, কাজে লেগে থাকতে হয়, তবেই না আপনার চেষ্টার সার্থকতা ফিরে পাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। মনে হয় একটু বেশি বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। গতকাল ছিল 6 ডিসেম্বর 2025, রোজ সোমবার। বেলা 3:30টায় আমরা হঠাৎ করে ঢাকা থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। গাজীপুর যাওয়ার আমাদের একটা খুব জরুরি দরকার ছিল, সেই জরুরি কাজের জন্যই আমাদেরকে গাজীপুর যেতে হয়েছে। আর সেখানে যে সেই জরুরি কাজটা সেরে তারপর যখন আমরা ফিরতি পথে মানে ঢাকা ফিরে আসব, ঠিক তখনই আমাদের চোখের সামনে পড়লো এই টি স্টলটা। নাম হচ্ছে দ্য গ্রিন ফুড জোন। যেহেতু আমরা গাজীপুরে কাজের জন্য গিয়েছিলাম, তাই কাজটা শেষ করে কারো বাসায় কোনো কিছু মুখে না দিয়ে কিন্তু আমরা ঢাকা রওনা দিয়েছিলাম। আর ভেবেছিলাম চাপুলিয়া যেহেতু বেশ কয়েকটা টি স্টল আছে, সেখান থেকে চায়ের সাথে কিছু খেয়ে তারপর আমরা ঢাকা ফিরে আসব। আর যেই ভাবা সেই কাজ, এখানে এসেছি, সুন্দর একটা পরিবেশ দেখে ভালো লেগেছে, তাই এখানে এই টি স্টলটাই আমরা নেমে পড়লাম। তারপর এখানে কিছু খাবারের অর্ডার দিলাম, কিছু খাবার বলতে ছোলা আর চিকেন চাউমিনের অর্ডারটা দিয়ে দিলাম। তারপর বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করে তারপর যখন আমাদের খাওয়া দাওয়া চলে আসলো, তখন খেয়ে দিয়ে কিন্তু আমরা ঢাকার দিকে রওনা দিয়েছি। গতকাল ঢাকা থেকে গাজীপুর যাওয়া আসার পথে প্রচুর জ্যাম ছিল, আর এই জ্যামের মধ্যে আমাদেরকে যেতে হয়েছে। তো যাই হোক, এর আগে আমাদের পুচকুটা দেখেন কি করেছে, আমাদেরকে সে বিদায় দিতে গাড়ি দিয়ে আমাদেরকে শিমুলতলি পর্যন্ত আগায় দিতে আসলো। তারপর সে অটো দিয়ে চলে যাবে, তার মানে তার কথা হচ্ছে সে স্টিয়ারিংয়ে ধরে, এই স্টিয়ারিং ধরে সে গাড়ি চালাবে, এটাই তার একমাত্র উদ্দেশ্য। আর সে কারণে সে দেখেন ড্রাইভারের সাথেই বসবে। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। ভালো লাগলে পাশে থাকবেন সব সময়। আপনাদেরকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি।